মালয়েশিয়াতে থাকা খাওয়ার খরচ কত এবং আপনি কত টাকা ইনকাম করলে কত টাকা খরচ হবে, লাস্টে মাস শেষে আপনার হাতে ব্যালেন্স কত থাকবে, সেই বিষয় নিয়ে আজকে A to Z আপনাদের জন্য নিয়ে আসছি। সো বর্তমানে আলহামদুলিল্লাহ কলিং ভিসা চালু হয়ে গেছে মালয়েশিয়ার জন্য। যারা বিগত দিনগুলোতে অপেক্ষা করছেন, শুক্রিয়া জানাই আল্লাহর দরবারে, আপনারা এখন আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য মালয়েশিয়াতে কলিং ভিসা আসতে পারেন। যাই হোক, সো আজকে বিস্তারিত আমি বলতেছি যে যদি আপনি মালয়েশিয়াতে আসেন তাহলে আপনার এক মাসে খানা খরচ কত যেতে পারে, আর যদি নিজে রুম নিয়ে থাকেন তাহলে টোটাল কত খরচ হতে পারে। সর্বপ্রথম আমি বলবো, যদি আপনি মালয়েশিয়াতে উইদাউট কোম্পানি মানে নিজে ফ্রি ভিসা বা সাপ্লাই ভিসা নিয়ে আসেন তাহলে আপনাকে নিজে কোম্পানি রুম দিবে না, নিজে রুম নিতে হবে। আর যদি বেশিরভাগ মানুষ যেটা করে কোম্পানির মাধ্যমে আসে, সো কোম্পানির মাধ্যমে আসলে আপনার কোম্পানি বহন করবে প্রত্যেকটা রুমের খরচ এবং আপনার আকামা বা ভিসা যেটা বলে। যাই হোক, সো যারা নিজের মাধ্যমে আসবেন বা সাপ্লাইতে আসবেন অথবা নিজে রুম নিয়ে থাকবেন, আপনাদের প্রতি মাসে রুম বাবদ শেয়ারিং থাকলো 3 থেকে 400 রিঙ্গিত খরচ হতে পারে। আমি ডিভাইডেড দিয়ে বলে দিব কত এটা বাংলাতে। দেন আপনার খানা খরচ হতে পারে বাংলা টাকায় 9 থেকে 10 হাজার টাকা প্রতি মাসে, যেটা এই দেশে 300 থেকে 400 রিঙ্গিতের মতো। বিগত দিনগুলোতে যদিও সামান বা খানার দাম কম ছিল, এখন মোটামুটি একটু হাই, তাই খরচটা একটু বেশি। তাতে কোনো সমস্যা নাই, ইনকামও কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমানে অনেক ভালো। আপনি চাইলে কিন্তু মালয়েশিয়াতে প্রতি মাসে কোম্পানিতে মিনিমাম 2 থেকে 2500 রিঙ্গিত ইনকাম করতে পারবেন। এটা বর্তমান মালয়েশিয়াতে মিনিমাম স্যালারি। 2500 রিঙ্গিতে বাংলায় প্রায় 80 থেকে 75 থেকে 80 হাজার টাকা হয়। তাহলে আপনি যদি খানা খরচ বাদ দেন তাহলে আপনার মিনিমাম 55 থেকে 60 হাজার টাকা প্রতি মাসে ব্যালেন্স থাকবে ইনশাআল্লাহ। তবে যারা নিজের আয়তে মানে নিজে রুম নিয়ে থাকবেন, খানা খরচ নিজে বহন করবেন, সেই ক্ষেত্রে একটু বেশি খরচ হতে পারে। তাহলে আমি বলতে চাই যে কত, আমি বিস্তারিত বলে দিতেছি। কোম্পানি থাকলে কত খরচ হবে, নিজে থাকলে কত খরচ হবে। কোম্পানি বিষয়টা হচ্ছে এরকম, কোম্পানি মাঝে মধ্যে আপনাকে খাবার দেয়, কিন্তু বেশিরভাগ কোম্পানি শুধু রুম প্রোভাইড করে, মানে থাকার জন্য সবকিছু দিবে, খাবারটা আপনার নিজে বহন করতে হবে। তো সেই ক্ষেত্রে একটা কোম্পানিতে জব করলে মালয়েশিয়াতে খাবারের জন্য হাইস্ট ভালো বুড়া খাইলে 300 রিঙ্গিত, 300 থেকে 400 রিঙ্গিতের মাধ্যমে আপনার সম্পূর্ণ এক মাস খরচ সমাধান হয়ে যাবে। আর যদি আপনি বাইরে থাকেন, নিজের মতন করে হোস্টেল নেন, নিজের মতন করে খানা খরচ চালান, তাহলে আপনার হাত খরচ, মোবাইল বিল, হোস্টেল ভাড়া A to Z মিলাইয়া মিনিমাম 800 প্লাস, মানে 800 রিঙ্গিতের প্লাস খরচ হইতে পারে। তাহলে আমি বলবো যে কোম্পানি ইজ দ্য বেস্ট। যারা কোম্পানিতে আসবেন আপনাদের রুমের খরচটা কোম্পানি বহন করবে, খাবারের জন্য 300-400 টাকা খরচ হইতে পারে। আর যদি আপনি প্রতি মাসে সিগারেট বা আদার্স অন্য কোনো নেশা বা খরচ থাকে আপনার, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, এটাকে আমি ইনক্লুড করি নাই। এটা আপনি কত খরচ করবেন আপনি নিজে জানেন। তবে সাধারণভাবে আপনার যে খরচটা হবে সেটা হচ্ছে 350 থেকে 400 রিঙ্গিতের ভিতরে আপনার থাকবে ইনশাআল্লাহ। খরচ কত হয় প্রতি মাসে সেটা নিয়ে এই ভিডিওতে যথেষ্ট, অন্য কোনো ভিডিও দেখতে হবে না আশা করি। কারণ আমি যেহেতু মালয়েশিয়াতে আজকে 10টা বছর যাবত আছি, তাহলে আমার আলহামদুলিল্লাহ ওই বিষয়ে অনেক এক্সপিরিয়েন্স এবং দক্ষতা অর্জন করে আছি। তাই আমি সেই দক্ষতা এবং বাস্তবতা আপনাদের মাঝে তুলে ধরার জন্য, আপনাদের উপকারের জন্য ভিডিওটি শেয়ার করতেছি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইমান ভাইয়ের পাশে থাকবেন। পরবর্তীতে কি জানতে চান, যে কোনো বিষয় নিয়ে, যে কোনো দেশের তথ্য নিয়ে আমাকে কমেন্ট করবেন। অবশ্যই আমি প্রত্যেকটা কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও দেব আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।